আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন আল্লাহকে ডাকার মতো কোনো বান্দা অবশিষ্ট থাকবে। যেদিন আল্লাহকে ডাকার মতো আর কোনো বান্দা অবশিষ্ট থাকবে না, সেই দিন আল্লাহ বলবেন, ইসরাফিল তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব শুরু করে দে। ফু করে যখন ফুৎকার দেওয়া হবে, সারা পৃথিবী জুড়ে ভূকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংসের কথা কোরআনে বলেছেন সুন্দর করে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ইদাশ শামসু কুওয়ারাত ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা আল কারিআতু মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ভূকম্পন শুরু হয়ে যাবে। কারণ পুরো পৃথিবী হচ্ছে আল্লাহর পৃথিবীতে। আমরা আল্লাহর পৃথিবীতে বিচরণ করব, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করবো, আল্লাহর রিজিক ভক্ষণ করব। আর আল্লাহকে ডাকবো না, আল্লাহ সহ্য করবে না। আল্লাহকে ডাকার মতো যদি আর কেউ না থাকে, তাহলে আল্লাহ এই পৃথিবীর বুকে আর না রাখবে ভারত না বাংলাদেশ না পাকিস্তান, সব কিছু শেষ করে দেবে। পৃথিবীর বুকে আর কোনো দেশ অবশিষ্ট থাকবে না। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চিরমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। গোলাম বলে মাথা নোয়াও সালাতের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। অসুবিধা তাকে সহায় করে, অসুবিধা তাকে সহায় করে, পথ চলো নির্ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার, আজকের এই সভার ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু পিতৃব্যতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা বা ও বড়েরা, আজকের উপস্থিত জালসার সকল জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়াতে, কৃপাতে, মেহেরবানিতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আমরা আপনারা সকলে মিলে সভার এ জলসার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য অগণন দয়া, করুণা, নিয়ামত সব কিছু আমরা স্বীকার করে তার প্রশংসা উচ্চস্বরে দিল করে মহাব্বতের সাথে আদায় করতে গিয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকের এই জালসাতে আসতে পেরে আপনাদের মন খুশি না বেজার? তো খুশির বহিঃপ্রকাশ এত আসতে কেন? আমরা ক্রিকেট খেলা দেখেছি যার সত্যতা বা হাকিকাত হচ্ছে ব্যাটার বলের কম্পিটিশান। কোনো ছেলে বল করবে আর ব্যাটসম্যান যদি সজোরে বলটাকে ব্যাটে বলে আঘাত করে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকাতে পারে, তো বাইরের যারা দর্শক তারা তখন 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। চিৎকার দিয়ে যদি গলা ফেটেও যায় নেকি হবে? কথা বুঝতে পারেন? নেকি হবে? আর আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তো নেকি হবে না গুনাহ হবে? তো আরেকবার আল্লাহর প্রশংসা দিল খুলে মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার বর্ণিত প্রেরিত মহাপুরুষ, যার অক্লান্ত পরিশ্রম, হাড় ভাঙ্গা অপ্রাণ প্রচেষ্টার ফলে আজকে পেয়েছি আমরা সকলেই এই দিন, জীবন ব্যবস্থা, এই শান্তির ধর্ম। সে রাসূল, সে মহানবীর উপরে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরি মুসলিম ভাই, আমি আপনাদের সামনে এক অচেনা অতিথি, অনেকটা রাস্তা পথ অতিক্রম করে আপনাদের সামনে এসেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয় একটু, এটা হচ্ছে হেডলাইন একটু। বক্তব্যের প্রারম্ভে আপনাদের নিয়ে কিছু কথা। দাড়ি কাটা যদি সুন্নত নফল কিছু না হয়, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম দাবি করে পুরুষ হওয়ার পরও দাড়ি কাটছেন কেন, কেটে এসেছেন কেন, ভবিষ্যতে আবার কাটবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান যিনি তিনি কে? সারা পৃথিবীকে কুপকাত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার বন্ধুরা, সব থেকে শক্তিশালী দেশ আমেরিকারও আর কোনো রকম চাকা চলে না, চীনেরও চাকা চলে না, সারা পৃথিবীর বড় বড় শাসককে কুপকাত করে দিয়েছেন যিনি তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি হন। যুবক, তোমার হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে তাহলে খুলে ফেলতে হবে। মায়ের পেটে তোমার যখন বয়স 4 মাস 10 দিন ভাগ্য লেখা হয়ে গিয়েছে, অষ্টাধাতুর আংটি পড়ে তোমার আর ভাগ্য পাল্টাতে পারে না, থাকলে এখনই খুলে ফেলতে হবে। যুবতী বোন, তোমরা যারা শুনছো, পায়ে যদি সুতো বা কালো ধাগা বা লাল সুতো থাকে তাহলে খুলে ফেলতে হবে, কারণ সময় রে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, ভালো মন্দের মালিক তিনি, সুতো পড়ে আমার তাকদির পাল্টাতে পারে না। দেরে মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্যই বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকার করতে পারে না। হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকারে আসে না। তার মানে সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়, শিক্ষা মানুষের ক্ষতিও করে। যে শিক্ষা আমাকে দাড়ি কাটতে শিখিয়েছে সেই শিক্ষা আমার জন্য উপকারী নয়। যে শিক্ষা আমাকে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়তে শিখিয়েছে সেই শিক্ষা আমার জন্য উপকারী নয়। যে শিক্ষা আমাকে দাড়ি কাটতে শিখিয়েছে সেই শিক্ষা আমার জন্য উপকারী নয়। যে শিক্ষা আজকের জলসায় আমার যুবতী বোনকে যৌন উত্তেজক কাপড় পরে আসতে শিখিয়েছে সেই শিক্ষা তার জন্য উপকারী নয়। যে শিক্ষা আমার ছোট্ট বাচ্চাটাকে সালামের পরিবর্তে টাটা বাই বাই শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমার বাচ্চার জন্য উপকারী নয়। আবার আপনি ভাবছেন যে ওই বাচ্চা বড় হয় আমাকে খাওয়াবে? আমার বন্ধুরা, আপনাকে সিদ্ধান্ত বদলাতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকার করতে পারে না। বন্ধু, আজকে ভারতবর্ষের শোচনীয় অবস্থা, চারিদিকে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে। আমরা তাকিয়ে বাড়িতে বসে দেখছি, কিন্তু প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
এ মুসলমান বাড়িতে বসে যে যেরকম ইতিহাস শেখা শোনাচ্ছে সেরকম আমরা শুনে থাকছি, আর সেটাই আমরা বিশ্বাস করছি। ভারত স্বাধীনের জন্য মুসলমানদের অবদান কি কেউ অস্বীকার করতে পারবে কি? বন্ধু আমার, গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা থেকে ভারতের অতিথি হিসেবে নিয়ে আসা হলো, আর ভারতবর্ষের মাটিতে এনে দেখানো হচ্ছে তাজমহল। আমি প্রশ্ন করি, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, তাই বলে বেরবারে এই নয় মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলবে আর আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করবেন? এটা আপনার কাজ নয়। আপনি মুসলমানেরও প্রধানমন্ত্রী, হিন্দুরও প্রধানমন্ত্রী, আপনি সবারই প্রধানমন্ত্রী। আপনি এনে দেখাচ্ছেন তাজমহল। শুধু প্রশ্ন আপনার কাছে, তাজমহল যদি মুসলমানেরা না তৈরি করতো তাহলে আপনি দেখাতেন কি? আপনি লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেন, সেই লালকেল্লাটা মুসলমান বানিয়েছে। কোনদিন আমরা বলিনি ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান আমরা মিলেমিশে বাস করতে চাই। দাঙ্গা লাগাবার কোনো চেষ্টা করবেন না। আমরা বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আমরা এটা বিশ্বাস করি। ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে প্রয়োজন হলে মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেবে, আর প্রয়োজন যদি পড়ে তাহলে হিন্দু ভাই আমাদের মুসলমানদের মসজিদ পাহারা দেবে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। আমরা শুধুমাত্র ইতিহাসের পাতা খুললে মহাত্মা গান্ধীর নামটা চোখে দেখতে পাই, কিন্তু মহাত্মা গান্ধীর ডান হাত হিসেবে যিনি ছিলেন খান আব্দুল গাফফার খান, যাকে সীমান্ত গান্ধী বলা হতো, তার নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হচ্ছে কেন? আমরা শুধুমাত্র এ প্রশ্ন রাখতে চাই। ভারতবর্ষ স্বাধীনের জন্য মুসলমানদের অবদান আপনি অস্বীকার করতে পারেন না। এজন্য আপনাকে আমরা জানিয়ে দিতে চাই, মুসলমান আপনার শত্রু নয়। ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে পালিয়ে গেছে, একটাও মুসলমান যায়নি। সব আদানি আর আম্বানি গিয়েছে। নীরব মোদী আর মেহুল চোকসি আর ললিত মোদী সবাই গেছে আপনার যারা কাছের লোক। তো আপনি ওদেরকে দেখে ঘৃণা করছেন না, উল্টে আবার আমাদেরকে দোষারোপ করছেন কেন? এজন্যই আপনাকে শুধুমাত্র শোনাতে চাই, ভারত স্বাধীনের জন্য মুসলমানদের অবদান যে রয়েছে আপনি এটা অস্বীকার করবেন না। এজন্য বন্ধু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দিল্লির ইন্ডিয়া গেটে যদি যায় তাহলে পরে তারা দেখবে দিল্লির ইন্ডিয়া গেটে রয়েছে 63,000-এরও বেশি মুসলমানদের নাম স্বর্ণ অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে। আপনি যাবেন কোথায়? ভারতবর্ষের ইতিহাস আপনি মুছে ফেলতে পারেন না। এটা ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষ দেশে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ যারা ভারতবর্ষের বাড়িতে বাস করে তারা সবাই খুব শান্তিতে বসবাস করতে চায়। আপনার কাছে আমরা এতটুকুই সাধারণ মানুষ চাই যে আপনি আমাদের জানের নিরাপত্তা দিন, আপনি আমাদের নিরাপত্তা দিন। এর থেকে আপনাকে বেশি কিছু দিতে হবে না। আমরা বিশ্বাস করি, আমরা জানি যে প্রতিশ্রুতি দিয়ে আপনি এসেছেন, সেই প্রতিশ্রুতি আপনি পূরণ করতে পারবেন না। এই জন্য যারা দর্শক এখানে বসে আছেন, আপনাদেরকে শুধুমাত্র বলতে চাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে যিনি একজন রক্ষা করার জন্য তৈরি আছেন, তিনি কে? এটা বিশ্বাস করি না বন্ধু আমার, আমরা বিশ্বাস করি বিপদে পড়লে যদি ইমানদার হই, মুমিন হই, আল্লাহ ওয়াদা করেছেন আমার ইমানদার বান্দাদেরকে আমি সাহায্য করব। একথা কোরআনে আছে না নেই? আওয়াজটা ফেটে কেন গেল বাবু? একটু আর মোটা করো তো আওয়াজটা, টনটন করো আওয়াজটাকে, একটু ফেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি অঙ্গীকার করেন বা ওয়াদা করেন, সে ওয়াদা কি আল্লাহ খেলাপ করতে পারেন নাকি? ওয়াদা ভঙ্গ করতে পারেন? আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারেন না। এবার আপনাদের সামনে আমি চটচট করে কয়েকটা কথা আজকে শোনাতে চেয়েছি। একটু খালি মানবো, তাহলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা রাসূলুল মুমিনিন। সত্যি যদি ইমানদার হও, মুমিন হও, কখনো কোনো জায়গায় যদি বিপদে পড়ে যাওয়ার আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আরশে আজিম থেকে আমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে আমার মুমিন বান্দাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র আবার বলেন, ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। তাহলে একটু আমরা আল্লাহর গোলামি করবো তো? একটু খালি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে একটু আমার গোলামি তো করাই দেখ, তাহলে আমার পক্ষ থেকে নিরাপত্তা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার গোলামির কথা কোরআনে কারীমের ভেতরে সুন্দর করে বলেছেন।
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গায় তুমি যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল, ইচ্ছায় হোক কারোর ইচ্ছায় হোক, সব কিছু গোলামি করে কার? আমার বন্ধুরা, সূর্য গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলেছি সূর্য দিনের বেলায় উঠবি, রাত্রে বেলা কখনো চাঁদের পথ আটকাবি না। চন্দ্রকে বললাম তুই রাত্রে আলো দিবি, দিনের বেলা সূর্যের পথ আটকাবি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত সময় ঘোরাফেরা করে বলে। কোনদিন দেখলাম না সূর্য চন্দ্রের পথ আটকিয়েছে, চন্দ্র সূর্যের পথ আটকিয়েছে। তাহলে সূর্য এবং চন্দ্র তারাও হুকুম মানে কার? আমার বন্ধুরা, এই পৃথিবীর বুকে পাখি হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বলো হে মানব, কে তারে রেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পাখিরে আকাশ আর জমিনের মধ্যে ডানা মেলে উড়ে বেড়াবি। তাই তো লক্ষ্য করে রাখলাম আকাশ আর জমিনের মধ্যে সারাদিন পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। কোনদিন আল্লাহকে বলে রাব্বুল আলামিন ডানা মেলে উড়ে বেরিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, জলের মাছ যদি বানিয়ে দিতে তাহলে সাঁতার কেটে দেখতাম। কোনদিন বলেছে নাকি? তাহলে তারাও একটু গোলামি করেছে কার? আমরা গোলামি করবো কার? আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে প্রশ্ন করছি, গান শোনা সুন্নত না নফল? আপনাদের দিকে ছেলেরা মনে হয় গান শোনে না নাকি গো? যুবক, তুমি মেতেছো পাবজি আর টিকটকে, আর তোমার মা মেতেছে সিরিয়ালে। কোরআন পড়ার কি সময় আছে? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিসি ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না খায়, বাংলা গানের ভক্ত সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যায়। দাদুর বয়স ৮০ বছর, দাদির বয়স ৮০ বছর, বাংলা গানে মারে টান। বাংলা আজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। এ মুসলমান কোরআন ছেড়েছে, সেই জন্যই মার খেতে শুরু করেছে। আপনারা কি বলছেন? মুসলমান মার খাচ্ছে কেন? সে কথা কোরআনে আছে না রে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুন্দর করে, বান্দা কখন মার খাবি শোন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা আমার কোরআনকে যখন তোমরা আংশিক অনুসরণ করবে, কোরআনের কিছু হুকুমকে যখন তোমরা মানবে আর কিছু হুকুমকে যখন তোমরা প্রত্যাখ্যান করবে, আমার কোরআনকে নিয়ে যখন তোমরা ছিনিমিনি খেলবে, যেদিকেই যাবে সেদিকেই মার পড়বে। আমাকে ডাকবে রাব্বানা রাব্বানা, আমি আল্লাহ সেই দিন তোমাদের ডাকে আর সাড়া দেব না। আমার বন্ধুরা, আজকে আমরা লক্ষ্য করে দেখলাম আপনাদের ঝাড়খণ্ডে যখন তাবরেজকে কারেন্টের খুঁটিতে পিটিয়ে মারা হচ্ছে, আমরা পশ্চিম বাংলার বাঙালি মনে করলাম আমরা তো পশ্চিম বাংলায় বাস করি, কেন আমরা প্রতিবাদ করব? আসামের মুসলমানদেরকে যখন পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আমরা তখন বললাম পশ্চিম বাংলায় বাস করি, আসামের মুসলমানকে মারছে, আমরা কেন সাহায্য করব? আমার বন্ধুরা, আমরা যখন দেখলাম আখলাককে মারা হচ্ছে পিটিয়ে পিটিয়ে, আমরা তখন ভাবলাম আমরা তো পশ্চিম বাংলায় বাস করি, আমরা বাঙালি, ওরা তো উত্তরপ্রদেশী, আমরা কেন তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফামান জাহাদাকুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাকুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাকুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। ঈমানদার যারা হবে তাদের মধ্যে কয়েক রকমের কোয়ালিটি, 3 রকম কোয়ালিটি। প্রথম নাম্বার কোয়ালিটির মুমিন হচ্ছে সেই ব্যক্তি অন্যায় যখন দেখবে চুপ করে বসে থাকতে পারবে না, হাত দিয়ে প্রতিবাদ করবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর একেবারে ফার্স্ট কোয়ালিটির মুমিন। দ্বিতীয় নাম্বার মুমিন হচ্ছে সেই ব্যক্তি অন্যায় দেখলে পরে হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে মুখ দিয়ে প্রতিবাদ করবে, হাত দিয়ে পারবো না, মুখ দিয়ে পারবো না। অন্যায় দেখলে পরে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আবার বন্ধুরা মার খাচ্ছি কেন? কোরআনকে আংশিক অনুসরণ করছি সেই জন্যে। সূরা তাওবা খুলুন, তাহলে আরো বিস্তারিত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভেতরে বলেছেন হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। বান্দারে মার কেন খাচ্ছিস? শোন, আমার একটু গোলামি থেকে তুই মুখ ফিরিয়ে নিয়েছিস, সেই জন্য সাহায্য আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দা ইমানদার যদি হও তাহলে সাহায্য আসবে। আমরা তাহলে মার খাচ্ছি কেন জানতে হবে, আল্লাহর গোলামি ঠিক মতো হচ্ছে না। যারা এখানে বসে আছেন ফুটবল মাঠ দেখেছেন গো? ফুটবল মাঠে দেখবেন 11 দুপুরে 22টা প্লেয়ার ফুটবলটাকে খেলছে, পা দিয়ে না হাত দিয়ে? ফুটবলটাকে কারো বাপকে কি গাল দিয়েছে, কারো মাকে গাল দিয়েছে না, কারো বোনের সঙ্গে খারাপ সম্পর্ক আছে, ওকে সবাই লাথি মারছে কেন? তো আপনাদের মসজিদের ইমাম সাহেব তার এক ছাত্রকে নিয়ে খেলা দেখছে, আর ছাত্র ইমাম সাহেব দেখছে যখন, তো ছাত্র খুব কাঁদছে। তো ইমাম সাহেব তখন বলছে হেরে পাগলা তুই কাঁদছিস কেনে? তো বলছে কানবো না, এই বলটাকে বলছে তুই যদি এই দলের হবি তো ঢুকে যা, আর লাত খাবি না। এই দলের যদি হবি তো এই দলে ঢুকে যা, আর লাত পড়বে না। তো মাঝখানে থাকছে আর সবাই লাত মারছে। তো বলছে তোর খুব কষ্ট হচ্ছে। তো বলছে হুজুর যতই হোক তবুও তো বল কষ্ট তো হবেই। তো একটা প্লেয়ারের পায়ে লেগে আউট হয়ে বলটা ওর কাছে এসেছে, বলটাকে তুলে তখন বলছে ভাই বল কেন লাত খাচ্ছিস, একটু মুখ খুলে বল আমাকে। বলটা তখন বলছে ওরে ভাই আমি কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, কারো বাড়িতে আগুন ধরাইনি, কারো বাপকে গালি দেয়নি, কাউকে গাল বন্ধ করিনি, কারো বোনের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক বা সম্বন্ধ নেই। আমার মার খাবার একটাই কারণ, আমার ভিতরটা ফাঁকা। ভিতরটা কি গো? লোহার বলকে কেউ লাথি মারবে? এই যে কথা বলবে না, লাথি মারবে? যুবক মার খাচ্ছে কেন স্মরণ করো তো। তোমার মাথার চুল দেখলে মনে হয় বিরাট কোহলি, রোনাল্ডো না তো মেসির চাচা না তো ভাতিজা কিছু একটা হবে তুমি। সর্বনাশ মাথার চুল। তোমাকে একটু আজকে শোনাতে চেয়েছি, একটু পরিবর্তন হয় না? সময় তো অতীব কম, আমাকে বেঁধে দিয়েছে 1 ঘন্টা, না হলে শোনাতাম ধীর স্থিরভাবে কিছু কথা বলতাম। আমার বন্ধুরা আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে যুবক ছেলে যারা এখানে আছো একটু পাল্টাতে বলছি। কেমন করে পাল্টাবো তার একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু মাথার চুল দেখে মনে হচ্ছে বিরাট কোহলি, রোনাল্ডো না তো মেসি। রাসূলের সুন্নত নেই যেখানে ঝগড়াঝাটি সেখানে। আবার বন্ধুরা মাথার চুল আগে খাটতো এরকম করে, এখানে রাখতো মাওলানা, এখন আর ওরকম না। এখন আবার সুন্দর করে চারিদিকটা চেয়েছে, উপরটা খাড়ো করে রাখছে। আমি মনে করছি ওর বাপ মা বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ জানে। ওরকম মাথার চুল নিয়ে যখন বাড়িতে ঢুকছে, কি করে বাপ মা সহ্য করছে গো, আল্লাহ জানে। কি করে যে বাপ মা মেনে নিচ্ছে, আল্লাহ ভালো জানে। হাওড়া ব্রিজ পার হচ্ছে, উলুবেড়িয়া প্রোগ্রামে যাবো, তো ব্রিজটা হেঁটে পার হচ্ছে আর কি, স্টেশন থেকে নেমে। তো আমার সামনে একটা যুবক ছেলে হেঁটে যাচ্ছে, তো মাথাটা দাগটা না। তো আমি ভাবছি কি রে ভাই, একটু কাছাকাছি গিয়ে দেখছি 97 35 দিয়ে নাম্বার লেখা আছে। তার মানে ওকে যদি কেউ বলে যে ভাই তোমার মোবাইল নাম্বার, তো মাথা ঘুরিয়ে দিচ্ছে এরকম করে, যে দেখে এখানে আছে। কত বড় ডিজিটাল ইন্ডিয়া, চিন্তা করেছেন? নরেন্দ্র মোদী আমাদেরকে কতটা আগে বাড়িয়ে দিয়েছে, ভাবতে পারা যায়? বন্ধুরা এই জন্য আপনাদেরকে বলি, এখানে আমরা যারা বসে আছি আপনাদেরকে একটু আজকে শোনাতে চেয়েছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে একটু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযিলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই যদি তাই হয় তাহলে শুনে রাখো, এক মুসলমান আর এক মুসলমানকে কখনো অপমান করবে না, এক মুসলমান আর এক মুসলমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বের করে জনসমক্ষে তাকে বেইজ্জত করবে না। কোনটা চলে না গো, কোনটা চলে না? আমার বন্ধুরা সবটাই চলছে। তাহলে পরে যুবক তুমি ভাবো তো, বিয়ে বাড়িতে যখন তুমি গিয়েছিলে, তোমার কি এখন মনে পড়ছে ওই যে তুমি বরযাত্রী গিয়েছিলে? আপনাদের ঝাড়খণ্ডে বরযাত্রী যায় না? বরযাত্রী যখন গিয়েছিল তখন খাচ্ছিলে, খেতে যখন তোমাকে যে খাওয়াচ্ছিল ওকে তখন বলছিলে গজ দেনাবে, ওই যে তোমার ভাষায় গজ দেনাবে, দই দেনাবে,
মিষ্টি দেনাবে, তো তোমার বন্ধু বসেছিল তখন তোমাকে বলছিল আরে পাগলা এতগুলো যে নিচ্ছিস তো খেতে পারবি, তো তুমি আবার বলছিলে খেতে পারি আর না পারি, নিতে তো টাকা লাগে না, খেতে পারি আর না পারি, নিতে তো আর টাকা লাগে না, তারপরেও খাচ্ছ। তো তারপর আবার বলছি এতগুলো খাস না, বদহজম হয়ে যাবে। তখন তুমি কি বলেছিলে, যদি দেখি যে বদহজম হওয়ার সম্ভাবনা তাহলে আঙুল ঢুকিয়ে কিছুটা বমি করে ফেলে দিব, কি আছে। তারপরেও চলছে জমরুমবাজি। বন্ধু আমার, যুবক ছেলে যারা এখানে বসে আছো, স্ত্রীর কাছে যৌতুক আমরা নিয়ে নি কজন, একটু হাত তুলে দেখাবো। সব কটাই যৌতুক নিয়েছে আমার বন্ধুরা। তাহলে আপনাকে বলছিলাম আপনাকে একটু বাঁধতে, ওই যে গাড়ির পিক আপ টানছো অ্যাপাচি, ঘাঁ ঘাঁ করে পিক আপ টানছো, তো আমি জিজ্ঞেস করছি একটা, আমি বাড়িতে খুবই কম থাকি, এলাকার চারিদিকে বাইরে লেখাপড়া হয়েছে বাইরে, আর বাইরে বেশিরভাগ সময়টা তা কাটাই। গ্রামে গিয়েছি তো একটা ছেলে অ্যাপাচির পিক আপ টানছে, তো আমি পাশে গিয়ে বলছি বাবু নিয়েছো নাকি, তো মাথাটা নিচু করে নিয়েছে। তো ওখানে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে, ও আমাকে বলছে মনাটা নিয়েছে কিসের, ও শ্বশুর দিয়েছে। ওর কথাটা শেষ হতে হতে আবার বলছে হুজুর চাইনি তারপরেও দিয়েছে। আমি তখন মনে মনে ভাবছি আল্লাহ 1,20,000 না তাইতে পাওয়া যাচ্ছে, কানাকা হাইকোর্ট দেখাচ্ছে, চিন্তা করেছে এমনি কি মার পড়ছে গো, এমনি কি মুসলমান মার খাচ্ছে। আপনাকে আজকে শোনাতে চাচ্ছি, একটু একটু বানুন একটু, তাহলে পরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসছি আপনাদেরকে এদিকে বলবো। বন্ধু আমার, আপনাদেরকে বলছিলাম আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে একটু আপনাদের আরেকবার বলে দিতে চাই, রাসূলের সুন্নাত নেই যেখানে ঝগড়াঝাটি। তো একটা যুবক আবার বলছে আমি নতুন ফ্যাশনে চুল কাটবো, ও আবার টাক মাথার মতন মিডিলটা চুলটা কেটেছে, কেটে বাসে উঠেছে, সরকারি বাস। তো ও যে সিটে বসে আছে, একটা ছোট্ট 5 বছরের বাচ্চাকে নিয়ে, ওর মা জায়গা পায়নি, ওখানে দাঁড়িয়ে আছে। তো ছোট্ট 5 বছরের বাচ্চা মার এখানে থুতনি লাগিয়ে, ও লোকটার মাথাটা দেখছে টাক মাথার মতো, তো চুল দেখাচ্ছে একটু ছোট ছোট। তোর মাকে তখন বলছে মাকে দেখ কত ডিজাইন করা চুল কাটা দেখেছি, তো ইফের কোন ডিজাইনে কেটেছে চুলটা, ভিড়ে ঠাসা বাস, ওর মা মাথাটা ঘুরাতে পারে না এরকম করে, আর ছোট বাচ্চাটার হাতটা ছোট যায় না, তখন পাটা এরকম করে ওর মাথার কাছে ঝুলছে, তো পাটা দিয়ে মাথাটাতে হুড়া মেরে বলছে এই যে মা এটা 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 টাওয়ার থাকবে, আর টাওয়ার উড়ে গিয়েছে। তার মানে রাসূলের সুন্নাত নেই যেখানে ঝগড়াঝাটি সেখানে। বন্ধু আমার, এই জন্য আপনাদেরকে আজকে শোনাতে চেয়েছি একটু, ভয় করবো কাকে, জোরে বলুন ভয় করবো কাকে, লাভ হবে না ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা, সত্যি যদি তোমরা আমাকে ভয় করার মতো করে ভয় করো, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে পৃথিবীর বুকে আমার বান্দা হলে পরে ভয় করলে পরে দুটো জিনিসের নিরাপত্তা দেব। কটা নিরাপত্তা দিতে চেয়েছেন আল্লাহ? প্রথম নম্বর নিরাপত্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দা দিন রাত্রে 24 ঘন্টা আমার পৃথিবীতে বিচরণ করবে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বুদ্ধিজীবী, কোন দার্শনিক, কোন সাহিত্যিক, যারা আমাকে মানে না, আমার কোরআনকে বিশ্বাস করে না, তারা কেউ তোমার পথ আটকাতে পারবে না। দ্বিতীয় নম্বর নিরাপত্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে রিজিকের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোমার বাড়িতে রিজিক পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 7 বাপ বেটা মিলে কাজ করছেন জি, তারপরও বাড়িতে অভাব যায় না, এরকম আছে না নাই সংসার? ওই যে সকালবেলা যখন আপনার স্ত্রী থালি বাসন মাজতে গেছে, যে ড্রেনটা ওই রাত্রিবেলা খাবারের এঁটোগুলো, রুটি আর ভাতের অংশ যেটা অবশিষ্ট ছিল ওটা পায়খানা পেশাবের ড্রেনে ফেলে দিচ্ছে, তো আপনার বাড়িতে রিজিক কি করে হবে গো? রিজিকে বরকত কি করে থাকবে গো? আমার বন্ধুরা, রিজিক ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আমি মাস্টার 30,000 টাকা মাইনে পাই, 30 দিনে মাস, তো মাস শেষের আগেই আমার টাকা শেষ হয়ে গেছে, মানে 25 দিনে টাকা শেষ, রিজিক আছে, রিজিকে বরকত নেই। আর আমি ইমাম সাহেব 6,000 টাকা মাইনে পাই, 30 দিনে মাস শেষ, তারপরেও 500 টাকা অবশিষ্ট আছে, এখানে রিজিকও আছে, রিজিকে বরকতও আছে। তো আপনার স্ত্রী যে ওখানে ড্রেনে পেশাবের ড্রেনটায় খাবার ফেলছে, আপনি যে প্রতিদিন দেখছেন, তো আপনি বারণ কেন করছেন না? এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে, রিজিক ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। তো আল্লাহ বলছেন বান্দা একটু খালি আমাকে ভয় কর, আমি তোর বাড়িতে রিজিক পৌঁছে দেব। কেমন করে দেবেন? শুনবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতারান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
ও পৃথিবীর বান্দারে তোমরা সরে দাও, আল্লাহকে যদি তোমরা ভয় করার মতো করে ভয় করো, আল্লাহর উপরে যদি তোমরা ঠিক মতো ভরসা রাখতে পারো, সত্যি যদি আল্লাহর উপরে তোমাদের ঈমান থাকে আর ভরসা ঠিক মতো থাকে, তাহলে আল্লাহ পাখিদেরকে যেমন করে রিজিক দেয়, আল্লাহর বান্দা তোমাকে পাখিদের মতো করে রিজিক দেওয়া হবে। পাখিদের আবার কেমন করে রিজিক দেয় গো? মাথা ঠান্ডা করেন। সকালবেলা পাখিগুলো যখন তাদের বাসা থেকে জমিনে নেমে আসে, তখন তাদের পেট খালি থাকে না ভর্তি থাকে? আবার যখন সন্ধ্যাবেলা তাদের বাসায় ফিরে যায়, তখন পেট খালি না পরিপূর্ণ? আমার বন্ধুরা, পেট যিনি পরিপূর্ণ করিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, বান্দারে আমার উপরে যদি তোমার ভরসা ঠিক মতো থাকে, আমাকে যদি তোমরা ভয় করার মতো করে ভয় করো, বান্দারে সকাল করবে খালি পেটে, সন্ধ্যা হতে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেট পরিপূর্ণ করে দেব, খাবারের আর চিন্তা করতে হবে না। বিশ্বাস জেনে ইমানে যে পোকা লেগেছে। নইলে আপনাদের গ্রামের মসজিদের উন্নতি কল্পে যদি জালসা হয়, তো আপনার কাছে আল্লাহর ঘরের জন্য চাঁদা চাইতে হয়, হয় না? হয় না গো? আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পাততে হয়, হয় না? হয় না? আপনার 5 তলা বিল্ডিং একাই দিয়েছেন, কারো কাছে চাঁদা কালেকশন করেছিলেন? তো আল্লাহর ঘর করতে গেলে চাঁদা কালেকশন, রাসূলের মাদ্রাসা চালাবার জন্য চাঁদা কালেকশন, ইমানে পোকা লাগেনি? তো বলছে, মাওলানা এত বড় কথা বলবেন, দিনাজপুর থেকে এসেছেন, রাস্তা আটকাবো। আটকে কি করবেন? আমার বন্ধু আমার, আপনাকে শোনাচ্ছি, আপনাদের বয়স যখন 7 বছর ছিল, তখন দাঁত উঠেছিল না উঠেনি? কথা বলেন না জি? আমি আমার বন্ধুদের সঙ্গে খেলছি, খেলতে 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 হঠাৎ আমার মুখ থেকে একটা দাঁত বেরিয়ে আসলো। আমি তখন আমার বন্ধুদেরকে বললাম, তোরা খেল, আমি বাড়ি চললাম। বাড়িতে গিয়ে আমি আমার মাকে ডাকছি, মা মা। মা বেরিয়ে এসে বলছে, বেটা কেন ডাকছিস, কি হয়েছে বল? আমি তখন বললাম, মা খেলতে 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 হঠাৎ একটা দাঁত বেরিয়ে এসেছে, বুঝতে পারলাম না দাঁতটা কেন ভেঙে গেল, কেন বেরিয়ে আসলো। মা তখন হাতে দাঁতটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে আবার আমার হাতে দিয়ে বলছে, বেটা 7 বছরে মানুষের দাঁত উঠবে, এটাই স্বাভাবিক। বলে, বেটা তাহলে এখন কি করতে হবে তুই কি জানিস? বলেন। আমি বললাম যে না, জানি না। মা তখন আমাকে বলছে, বেটারে এখন নতুন দাঁত আবার তোকে নিতে হবে। আমার হাতে দাঁতটা ধরিয়ে তখন মা বলছে, বেটা চলে যা। আমি বললাম, কোথায়? মা তখন বলছে, গিয়ে দেখ ওই দেওয়ালের পাশে কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে গিয়ে দাঁতটা দেখে বলে, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা কেউ বলেননি? বলেছিলেন জি? আচ্ছা, দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? তা আমরা কি করে ভাবছি সেই ক্ষমতা ইঁদুরেরও আছে। তাহলে মাকে শিক্ষিত হতে হবে, মাকে একটু মানতে হবে। আজকে আপনাদের বক্তব্যের বিষয় হচ্ছে একটু। আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে চাইছি, সেই জন্য আল্লাহকে ভয় করলে রিজিকের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? তাহলে আল্লাহকে ভয় করলে লাভ হলো না ক্ষতি হলো? আর একটা লাভ শোনাচ্ছি, একটু খালি একটু শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার। তাসনিয়ার সিগা ব্যবহার করা হচ্ছে দ্বিবচন, আইনান লা তামাসসুহুমান নার। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন দুটো চোখ আছে যে দুটো চোখ আল্লাহ আর জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, করবে না, করবে না। মানুষের বডিতে কটা চোখ থাকে? কটা থাকে গো? দুটো। তো দুটো চোখ আল্লাহর জাহান্নামে যদি না যায়, আল্লাহর জাহান্নামের আগুন যদি স্পর্শ না করে, তাহলে বডি কি যাবে? বডি তো যাওয়ার প্রশ্নই আসে না। আমার বন্ধুরা, কম দুটো চোখ জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার চোখ হচ্ছে সেই চোখ যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, আপনাকে উপদেশ স্বরূপ দিচ্ছি, আপনাদের উপদেশ স্বরূপ 2 ঘন্টার পরামর্শদাতায় আপনাকে বলবো, একটু শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্য, ভয় করার মতো করে ভয় করে একটু যদি আপনি আপনার চোখ থেকে অশ্রু ঝরাতে পারেন, পানি ফেলতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলেছেন, সেই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। আর একটা চোখ হচ্ছে সেই চোখ যে চোখ